মানিকতলা কেন্দ্রের সাধন জায়া সুপ্তির সঙ্গে লড়াই বিজেপি প্রার্থী কল্যাণ চৌবের। বুধবারই সম্পন্ন হলো ভোট, আর সেই ভোটের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুললেন বিজেপি প্রার্থী। তার দাবি, যেভাবে ভোট হয়েছে তার থেকে ভোট না হওয়াই ভালো ছিল। একাধিক বুথে কোনো ভোটই হয়নি বলে অভিযোগ কল্যাণের। ইতিমধ্যেই নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন তিনি। 89টি বুথে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন। ক্ষোভ প্রকাশ করে প্রার্থী বলেন, তার মনে হয় নির্বাচন করার দরকার নেই। তৃণমূল প্রার্থী দাঁড়াক, বিরোধীদের নমিনেশন প্রত্যাহার করতে বলা হবে। নির্বাচন কমিশনে গিয়ে একটা অভিযোগপত্র দাখিল করে এসেছি, যেখানে 89টা বুথে ভোট হয়নি। এক একটা ওয়ার্ডে, অঞ্চলে, যেখানে মনে করুন 7-8টা বুথ রয়েছে, এরকম জায়গায় শখানেক বহিরাগত ছেলে না বলে গুন্ডামস্তান বলাই ভালো, তাদের শরীরী ভাষা যা ছিল, তারা পুরো পরিবেশটাকে এমন ভয়ের করে রেখেছিল যে সাধারণ মানুষ যেন ওই পথ দিয়ে ভোট দিতে না যায়। বেলেঘাটা থেকে অসংখ্য ছেলে, হাজারখানেক ছেলে এসে আপনার যতগুলো রেসিডেন্সিয়াল কমপ্লেক্স রয়েছে, সেই রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে গিয়ে বলে আসা হয়েছে যে কেউ যেন ভোট দিতে না যায়। আমাদের 103 কার্যকর্তা 277টা বুথে বসতে রাজি হয়েছিল। তারা বসেও ছিল সকালবেলা গিয়ে নিয়ম অনুসারে। তাদেরকে আধ ঘন্টা থেকে 3 ঘন্টার মধ্যে তাড়িয়ে দেওয়া হয়েছে। এই নির্বাচন দরকার নেই। আমার মনে হয় পশ্চিমবাংলা গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচন করার জন্য প্রস্তুত নয়। আমরা এখনো ম্যাচিওর ডেমোক্রেসি পাইনি। ম্যাচিওর ডেমোক্রেসি পেতে গেলে সাধারণ মানুষকে পথে নামতে হবে। কোনো একটা রাজনৈতিক দল আজকের যা পরিস্থিতি রয়েছে, সেই পরিস্থিতিতে পশ্চিমবাংলায় গণতান্ত্রিক আনতে পারবে না। নির্বাচন করার দরকার নেই। তৃণমূলের প্রার্থী দ্বারা এবং বাকিদেরকে বলে দেওয়া হোক যে তোমরা নমিনেশন দেবে। নমিনেশন দেওয়ার পরে তোমরা একটু আনন্দ করবে, আমরা নমিনেশন দিয়েছি, গণতান্ত্রিক প্রক্রিয়ার ব্যবস্থা ব্যবহার করেছি। যেদিন উইথড্রয়ালের দিন তোমরা সবাই গিয়ে উইথড্র করে নেবে, বিনা নির্বাচনে ওয়াক ওভার হবে। ভোটের কোনো দরকার নেই, সরকারি তহবিল বাঁচবে। 6.5 লক্ষ কোটি টাকা এমনি ঋণ রয়েছে এই রাজ্য, খুব শীঘ্রই দেউলিয়া হওয়ার পথে যাবে। ভোট করে সাধারণ মানুষের সময় নষ্ট করার দরকার নেই। রিপোর্টের জন্য আবেদন করে আমি রেকর্ড করাবো এই যে ঘটনা ঘটেছে, যাবতীয় ভিডিও ফুটেজ সহ রেকর্ড করাবো কি ঘটনা ঘটেছে এবং কি আঙ্গিকে এই নির্বাচন হয়েছে। 89টা বুথে আমাদের কাছে সূচনা রয়েছে। এবার 277টার মধ্যে বাকি যে কটা বাঁচল, 180-85টা, দেখতে হবে কি ঘটনা ঘটেছে। ওদিকে যে আমার তো 277 প্রায় 250 লোককে বার করে দিয়েছে। সেখানে কখন তাহলে আদারওয়াইজ সকলে সিসিটিভি দেখুন। রাজার গায়ে কাপড় নেই সেটা বললাম। এবার রাজা যদি কাপড় পরেন ভালো, নইলে চোখ বন্ধ করে যাব। আমি তো প্রজা, উলঙ্গ রাজাকে তো দেখতে পারি না। আমি আমার অবজেকশনটাকে রেকর্ড করলাম, নথিভুক্ত করলাম। ইতিহাস তো থাকবে, আমি আপনি থাকবো না। ইতিহাস থাকবে কিভাবে গণতন্ত্র চলেছে একটা উপনির্বাচনে।